নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রান্না নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে বাসন্তী পোলাও। এটা খেতে খুব সুন্দর হয়। আর আমি কিভাবে ঝরঝরে সুন্দর বাসন্তী পোলাও বানাই চলুন আপনাদেরকে দেখাই। আর কি কি উপকরণ নিয়েছি সেটা আগে বলে দিই। আমি বাসন্তী পোলাও বানানোর জন্য 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, ঘি লাগবে, আর হচ্ছে চিনি, লবণ, গোটা গরম মশলা, তেজপাতা, আর হচ্ছে কিশমিশ, কাজু আর গরম মশলা লাগবে। আমি বাসন্তী পোলাও করার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা 500 গ্রাম চাল আছে। তো এটাকে আমি আগে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি 4-5 বার ধরে। ধুয়ে তারপর আমি এটাকে একটা কাপড়ে মেলে শুকনো করে নিয়েছি। দেখুন পুরো শুকনো, এরকম ঝরঝরে শুকনো করে নিতে হবে। তো আমি যাতে সময়টা কম লাগে সেই জন্য আমি আগে থাকতে এটাকে ধুয়ে শুকনো করে রেখেছি। এবার এটাকে আমি মাখবো। মাখার জন্য আমি ঘি নেব, ঘি। তো আমি এখানে 2-3 চামচ ঘি দিয়ে দেবো। আর দেব হলুদ। বাসন্তী পোলাওয়ে অবশ্যই হলুদ তো লাগবেই। তো আমি এখানে 2 চামচ একটু বেশি হলুদ দিলাম। আর দেব আদা বাটা। এবার এটাকে ভালো করে মেখে হালকা হাতে মাখতে হবে, বেশি জোর দিয়ে মাখলে হবে না, তাহলে চালটা ভেঙে যাবে। এবার এইভাবে মেখে আমি এটাকে ভালো করে সব চালের সাথে ঘিটাকে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে হালকা হাতে। দেখুন এখন আলতো আলতো করে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, কারণ চালটা ভেঙে যেতে পারে। আপনারা যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী চাল নিয়ে নেবেন। নিয়ে ধুয়ে এভাবে পরিষ্কার করে শুকনো করে একটা কাপড়ে পেতে পাখার তলায় বা এমনিও রাখতে পারেন, শুকনো করে নেবেন। নিয়ে তারপর ঘি, আদা আর হলুদ দিয়ে এটাকে মেখে রাখতে হবে। দেখুন আমার পুরো মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। চাপা দিয়ে 1 ঘন্টা আমি এটাকে রেখে দেবো। বন্ধুরা, গোবিন্দভোগ চালটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা যখন ম্যারিনেট করবেন ঘি, আদা আর এই গরম মশলা একসঙ্গে মেখে দেবেন। আমি তখন মাখাতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি এখন গরম মশলাটা দিয়ে মেখে নেব। মিশিয়ে নিচ্ছি। আমি পোলাও বানানোর জন্য একটা কড়া নিয়ে নিয়েছি এরকম। তো কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে ঘি দিয়ে দেব। আমার গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এতে আছে 4-5টা এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা দিয়ে দিলাম। আর সাথে দেব 2টো তেজপাতা। এবার এটাকে তেলের সাথে আমি এই ঘিয়ের সাথে একটু ভালোভাবে ভেজে নেব, যাতে এর গন্ধটা ভালোভাবে ঘিয়ের সাথে মিশে যায়। এবার আমি কাজু বাদামটা দিয়ে দেবো। এর সাথে আমি কিশমিশটাও দিয়ে ভেজে নেব। খুব লাল করে ভাজতে হবে না, মোটামুটি। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে ভালো করে ভাজতে হবে 2 মিনিট। চালটা যতক্ষণ ভাজা হবে আমি ওদিকে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দেব। আমি এখানে এই গ্লাস মাপের চাল নিয়েছিলাম। তো এই গ্লাসের 1 গ্লাস আর 1.5 গ্লাস মানে চাল নিয়েছি। 2 গ্লাসের থেকে একটু কম, তাহলে ডবল জল দিতে হবে আমাকে। আপনারা যে বাটিতেই হোক বা যাতে মাপ করে নেবেন, যতটা চাল তার ডবল জল হবে। 2 গ্লাস, 3 গ্লাস জল দেব। জলের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে, নইলে কিন্তু চালটা বেশি সেদ্ধ হয়ে যাবে। সেজন্য যে বাটিতে বা যে পাত্রে আপনারা চালটা মাপবেন
সেই পাত্রেই কিন্তু জলটা মেপে নেবেন। অবশ্যই ডবল জল নিতে হবে, 1 বাটি হলে 2 বাটি জল। এইভাবে দেখুন চালটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, চালটা একদম ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমার জলটাও গরম হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু টকবক করে ফুটিয়ে নিতে হবে। এবার আমি নুন আর চিনিটা এতে অ্যাড করে দেব। নুন স্বাদ অনুযায়ী দিতে হবে। পরে আবার চেক করে নেব। মিষ্টিটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন, কম বা বেশি করে। আমাদের একটু বেশি মিষ্টি খেতেই পছন্দ করে, আমি এই চিনিটা দিয়ে দিলাম। আর পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে দেব। বন্ধুরা এবার টকবক করে এটা ফুটে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবো, একদম লো করে দিয়ে এবার একটা আমি চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটা আমি হতে দেবো, তারপর আমি এটা চেক করব। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন পোলাওটার জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর চালটাও অনেকটাই হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে দেবো হালকা হাতে। এইভাবে হালকা হাতে এটাকে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে, যাতে ওপরে যে এটা ভেসে এসছে ওপরের চালগুলো, সব চালগুলো ভালোভাবে মিশে যায়। এইভাবে আলতো আলতো করে মিশিয়ে দিতে হবে। এতে এখনো অনেকটাই জল রস আছে, তো এটা আরো 5 মিনিট হবে। এইভাবে আমি আবার 5 মিনিট ঢেকে দেবো। দেখুন আমার পোলাওটা হয়ে গেছে, আরো 5 মিনিট আমি রেখেছিলাম এটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন দেখুন এরকম হয়ে আছে, কিন্তু এটা ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো এটা আমি এমনি গ্যাস অফ করে 5 মিনিট আবার চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর এটা দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাবার পর পোলাওটা আমি প্লেটিং করে নিয়েছি, কত সুন্দর লাগছে, একদম ঝরঝরে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে। এটা দেখতেও যত সুন্দর, এটা খেতেও খুব সুন্দর টেস্টি হয়, ভীষণ ভালো খেতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। দেখুন একটার সাথে একটা কিন্তু লেগে যাচ্ছে না, দেখুন কতটা ঝরঝরে হয়েছে একদম। তাহলে বন্ধুরা দেখলেন আমি কত সুন্দরভাবে এই পোলাও বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবে বাসন্তী পোলাও বাড়িতে বানান, বানিয়ে খান আর সবাইকে খাওয়ান। তো আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার।